এবার পানিতে ডুবল ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই শহর। ২৬ মে থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাত আবারও মুম্বাইবাসীকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের আবহাওয়া দফতর মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে, যার অর্থ হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বন্যার ঝুঁকি অত্যন্ত উচ্চমাত্রায়। রবিবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল সহ শহরের বেশিরভাগ অংশই এখন পানির নিচে। সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলেছে, ফলে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। বিমান পরিষেবাও প্রভাবিত হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে, রিক্সা ও বাস পানি ঠেলে ধীর গতিতে চলছে। স্থানীয় বাসিন্দারা অনেকটা ঝুঁকি নিয়েই যাচ্ছেন কর্মস্থলে। এই অবস্থার জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। চলাচল করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ড্রেন কোথায় আছে সেটা বোঝাই যাচ্ছে না। কখন যে ড্রেনে পড়ে যাব সবসময় এই ঝুঁকিতেই আছি। না ফুটপাত দেখা যাচ্ছে, না রাস্তা। মানুষ হাঁটবে কিভাবে? আর সব রাস্তা যখন পানিতে ডুবে আছে তখন বাসই বা চলবে কিভাবে? বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সময় মতো কাজ করেনি। প্রতিদিন রাস্তায় একই অবস্থা। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দুরবস্থার মূলে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই মুম্বাইয়ের জলাবদ্ধতা যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। সিএনএন ও এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে কেন প্রতি বছর বৃষ্টিতে ডুবে যায় মুম্বাই। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা শতাব্দী প্রাচীন এবং জনসংখ্যা ও অবকাঠামোর বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সম্পূর্ণ ব্যর্থ। মুম্বাইয়ে মোট ১৭,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে সেই পানি বের করার জন্য পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ সিস্টেম নেই। পুরনো স্টর্ম ওয়াটার ড্রেনগুলি পরিষ্কার করা হয় না। আবার নতুন উন্নয়ন প্রকল্পগুলোতেও পানি নিষ্কাশনের পরিকল্পনা অগ্রাধিকার পায় না। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের বর্ষা অন্য বছরের তুলনায় নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে প্রথম। আবহাওয়াবিদরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই মনে করছেন। কিন্তু এই বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ভারতের বৃহত্তম শহরটি প্রস্তুত নয়, বরং বারবার দুর্যোগে পড়ে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সরকার ও পুরো প্রশাসনের দিক থেকে যথাযথ প্রস্তুতি বা সমন্বয়ের স্পষ্ট অভাব রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করলেও বাস্তব ব্যবস্থাপনায় তার প্রতিফলন দেখা যায়নি। প্রতি বছরই বিপুল বাজেট বরাদ্দ হয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই বললেই চলে। দুর্নীতি, প্রকল্পের দেরি এবং অদক্ষ নগর পরিকল্পনার জন্য এই অবস্থা বারবার ফিরে আসে। মুম্বাইয়ের এই চিত্র আসলে ভারতের শহুরে ব্যবস্থাপনার একটি বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে মেনে নিয়ে সুষ্ঠু পরিকল্পনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ বান্ধব নগর উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তির কোনো পথ নেই। অথচ এই দিকে মনোযোগ না দিয়ে পাকিস্তানের নাগরিকদের গুলি করার হুমকি দিচ্ছেন নরেন্দ্র মোদী। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।